স্টাডি ট্যুর, অর্থাৎ এখানে কলোনিয়া বলে, কলোনিয়াতে যাবে 3 দিন 2 রাত্রের জন্য। তো এই জন্যই একটু প্রিপারেশন নিচ্ছিলাম, লাগেজ গুছাতে হবে 3 দিনের জন্য হলেও মানে একটা মেলা নিয়ে বসে গিয়েছি যে ওরা আসলে কি কি নিব সেই জিনিসগুলোই সব কিছু একসাথে করেছি। তো আসলে এইখানে মানে স্কুলের এই স্টাডি ট্যুরে যেতে হলে কি কি নিতে হয় সেই জিনিসটা আসলে শেয়ার করতে আসছি। তো এবারও কলোনিয়াতে যাবে 3 দিনের জন্য, আগে থেকেই মনটা অনেক খারাপ লাগছে। গত বছর অর্থাৎ ও এবার তো ক্লাস 2তে, ক্লাস 1এও ওর ছিল, তার আগের বছরও ছিল, আমি দেইনি কারণ 3 দিন 2 রাত মানে বিশাল একটা ব্যাপার। বাট এইবার ওর ফ্রেন্ডরা যাবে, আমি ওকে একদমই মানাতে পারি নাই। ওর অনেক শখ মানে ইচ্ছা হচ্ছিল যে ও এবার কলোনিয়াতে যাবে। তো যাই হোক, লাস্ট পর্যায়ে মনে হলো মানে বাচ্চাদের শখটাকে প্রায়োরিটি দেওয়া দরকার, এই জন্যে আর কি। তো চলুন একটু দেখিয়ে দিই যে ওর জন্য আসলে কি কি নিচ্ছি। এই তো 3 দিনের জন্য আমি 3টা ড্রেস নিয়ে নিয়েছি, কারণ আসলে তো বুঝবে না কখন এইভাবে মাকে ছাড়া থাকিনি, সবসময় মাই তো সব কিছু ঠিক করে দিয়েছে। তো এই কয়দিন ওকে শিখিয়েছি একা একা খেতে হবে, একা একা মানে টুথব্রাশ করে কিভাবে মুখ ক্লিন করতে হবে, কিভাবে টয়লেট করার পর পরিষ্কার করতে হবে। মনটা অনেক খারাপ লাগছে কারণ জানি না ও কীভাবে কী করবে, এগুলোই আসলে 2 দিন হলোই টেনশন লাগছিল। তো যাই হোক, কী করার, তারপরে অনেক সময় অনেক কিছু মানে মনকে মানিয়ে নিতে হয়। তো চলুন একটু দেখে নেই। তো এই তো ও হচ্ছে ফার্স্টের দিন এইটা পরে যাবে। আসলে এই গেঞ্জিটা মানে ফার্স্টের দিন সবাই একরকম পরে যেতে হবে। তো এটা ওর ফার্স্টের দিনের জন্য গেঞ্জি আর প্যান্ট। তো সব কিছু ওকে বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করেছি। সেকেন্ড দিন এই ড্রেসটা পরবে, মানে এই গেঞ্জি আর প্যান্ট। আর থার্ড দিন অর্থাৎ থার্ড দিন বিকালে চলে আসবে, তখনও এটা পরবে। আর চেষ্টা করেছি একটা গেঞ্জি মানে এক্সট্রাভাবে দিয়ে দেওয়ার জন্য, কারণ ছোটো মানুষ বলা তো যায় না কখন কি হয়ে যায়। আর হচ্ছে গিয়ে নাইট ড্রেসের জন্য 2 রাত, যেহেতু 2 রাতের জন্য আমি ওকে 2টা নাইট ড্রেস দিয়ে দিয়েছি, এই একটা আর এই তো একটা। 2 রাতের জন্য 2টা নাইট ড্রেস, যেন ওর মানে কোনো কিছু করতে কষ্ট না হয়, যতটুকু পারছিলাম যে আসলে ওকে গুছিয়ে দেওয়ার জন্য। আর যেহেতু 3 দিনের জন্য 3 জোড়া সক্স নিয়ে নিয়েছি, এই তো। আর সঙ্গে দিয়ে দিচ্ছি গোসলের টাওয়াল, যেটা তো অবশ্যই লাগবে কারণ 3 দিনের ব্যাপার। আর মানে ওইখানে সুইমিং পুলে গোসল করার জন্য তো একটা প্যান্ট দিয়ে দিয়েছি। তো ওরা যেটা ওইখানে করবে যে প্রথম দিন যাবে, ওইখানে গিয়ে সারাদিন ঘোরাঘুরি করবে, তারপরে খেলাধুলা করবে, তারপর বিভিন্ন জায়গায় ঘোরাতে নিয়ে যাবে, দেখাবে, সব কিছু শেখাবে। এর মাঝে সুইমিং পুলে নামিয়ে ওদের গোসল করাবে। তো সারাদিন এভাবেই আসলে পার করবে, মাঝখানে দুপুরে খাবারটা খাওয়াবে। তারপর মেবি সন্ধ্যার দিকে মানে ওরা ওদের গন্তব্যস্থল, অর্থাৎ ওইখানে যেহেতু ওরা জানি না হোটেল কিংবা এরকম টাইপের কোনো একটা জায়গায় থাকবে, ওখানে ফিরে আসবে। তারপর রাতে সবাইকে আবার মানে গোসল করাবে, গোসল শেষ করে খাবার দাবার খাইয়ে মানে ঘুমাতে যাবে। আরও কয়েকটা জিনিস এখানে সান প্রোটেক্টর ক্রিম, লোশন, যেটাই বলি না কেন, তারপরে টিস্যু দিয়ে দিয়েছি। তারপরে এটা হচ্ছে গিয়ে কি বলে যে মশা যেন কামড় না দেয়, মানে মশা প্রতিরোধক একটা ব্রেসলেট, মানে এটা হচ্ছে ও যাওয়ার পর এটা পরে থাকবে যেন মানে এটা মশা থেকে একটু, যেহেতু হয়তো বা মশা থাকবে না, তারপরেও যা থাকে সেটা থেকে যেন রক্ষা পায়। আর এখানে দিয়ে দিয়েছি পারফিউম, তারপরে লিপ জেল। আর ওর আবার একটু সমস্যাও হচ্ছে, গাড়িতে কিংবা প্লেনে বমি করে, যার জন্য বললো যে মা আমাকে এটা কিনে দাও, আমি মুখে দিয়ে থাকবো যেন আমার কোনো সমস্যা না হয়। তো এই জন্য এটাও দিয়ে দিয়েছি। আর এইটা হচ্ছে একটা লাইট, ওদের মানে দ্বিতীয় রাতে যেটা করবে, মানে বলছে যে মানে বাচ্চারা সবাই মিলে এরকম লাইট দিয়ে অন্ধকার রাত্রের মধ্যে মানে একটা খেলা করবে, জাস্ট মানে সবাই মিলে একটু এনজয় করবে বাচ্চারা।
অন্ধকারের মধ্যে লাইটগুলো জ্বালিয়ে মানে সবাই যার যার মতো একটু নাড়াচাড়া করবে। তারপরে লাস্টে যেটা ওর জন্য 3 জোড়া জুতো দিয়ে দিতে বলছিল। তো 2 জোড়া যেহেতু মানে একটা খেলার জন্য বলছে আর একটা সারাদিন মানে ঘোরাঘুরি করবে বিভিন্ন জায়গায়। লাগেজে আমি আরও 2-3টা জিনিস দিয়ে দিয়েছি, তা হচ্ছে টুথপেস্ট, টিথব্রাশ তো লাগবেই, আসলে সেটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তারপরে একটা পাতলা হুডি দিয়ে দিচ্ছি, কারণ এখনকার ওয়েদারটা এমন যে হয়তো সকালের দিকে একটা হালকা ঠান্ডা থাকে, রাতেও অনেক সময় একটু হালকা ঠান্ডা থাকে, তো যে দিয়ে দিব লাগেজের মধ্যে, যদি লাগে তাহলে যেন পড়তে পারে। আর একটা জিনিস হচ্ছে সাহিরের কোল বালিশ। তো ও তো এখনও মাকে ছাড়া কখনো